আইপিএল বর্জন এবং সম্প্রচার বন্ধের দাবি খতিয়ে দেখছে সরকার। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন আইনি দিক বিবেচনার কথা। মোস্তাফিজকে কলকাতা ছেড়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারী সংখ্যা কমতে শুরু করেছে। আইপিএল আসতে এখনো বাকি ৩ মাস, কিন্তু এমন উত্তেজনা আর আলোচনা আগে কখনো হয়নি। বরং বলা ভালো, আইপিএল বিদ্বেষ কখনোই ছিল না। সাধারণ মানুষের আইপিএল বর্জনের ডাকে একাত্মতা পোষণ করে সরকারের ২ উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী আলাদা পোস্টে বল ঠেলে দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দিকে। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক সৈয়দা রিজওয়ানা হাসান অবশ্য এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি। আইনি দিক খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। তবে বাকি ২ উপদেষ্টার মতো তিনিও প্রতিবাদ জানিয়েছেন ভারতের সিদ্ধান্তের। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলো তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আইপিএল সম্প্রচার বন্ধে ২টি পথ খোলা সরকারের হাতে। বাংলাদেশে আইপিএল এর সত্ত্ব কেনা টি স্পোর্টসকে খেলার সম্প্রচার বন্ধ করতে বলা। সেক্ষেত্রে বিপুল অর্থে কেনা এই সত্ত্বের ক্ষতিপূরণ কে দেবে সে প্রশ্নও আছে। পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা। এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার খবরের সাথে সাথে কমতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের অনুসারী। বাংলাদেশের ১৮ কোটি মানুষ শুধু কলকাতা নয়, আইপিএল এর জন্য বিশাল বাজার। ভারত রাজনীতির ভেতরে খেলা আর খেলার ভেতরে রাজনীতি ঢোকাবেই, এ যেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অঘোষিত নিয়ম হয়ে গেছে। যেখানেই যা ঘটুক, আইপিএলে ওকে বাদ দাও। মোস্তাফিজুর রহমান, যার ক্রিকেটার পরিচয়ের বাইরে আর কোনো পরিচয় নাই, তাকে প্রতিহিংসার রাজনীতির শিকার বানিয়ে ছেড়েছে দিল্লি। আর এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে খেপে গেছেন সরকার সংশ্লিষ্টরাও। পাল্টা ব্যবস্থা নেওয়ার জোর দাবিও উঠেছে। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল ক্রীড়াঙ্গন। আলোচনায় রাজনীতি, কূটনীতি ও নিরাপত্তা সবকিছুই। এই প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন দেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এমন সিদ্ধান্তকে তিনি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনো ধরনের অপমান